আর শিয়ালদা বারাসাত। Hey everyone, welcome back to my channel মধুমিতা লাইফস্টাইল। আশা করছি সকলে ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে থেকে কিন্তু ধামাকাদার ব্লগ আসতে চলেছে। সেই ধামাকাদার ব্লগগুলো হচ্ছে যে আজকে কিন্তু আমাদের দার্জিলিং যাওয়ার দিন আজকে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং বন্ধুদের সাথে, আর পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর হ্যাঁ, আমার ফার্স্ট ব্লগ, সেকেন্ড ব্লগ, থার্ড ব্লগ আসবে, মানে কেটে কেটে করবো, কারণ পুরোটা একবারে করলে অনেকটা বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, তোমরা অনেকেই দেখতে পারবে না, আমার দেখতে চাইবে না। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন যাচ্ছি আমরা বারাসাত স্টেশনে, ওখান থেকে যাব হচ্ছে শিয়ালদা থেকে আমাদের 11টায় ট্রেন, তাই তো 11:15-তে ট্রেন। তো চলো তোমরা দেখতে থাকো, আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, স্কিপ করবে না। এখন আমি চলে এসেছি হচ্ছে বারাসাত 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে যাব হচ্ছে শিয়ালদা তো এখান থেকে যাবো শিয়ালদা। একটু দেখিয়ে দে কারা কারা এখন রয়েছে। আর হচ্ছে বিশ্বদা উঠবে কোথা থেকে? হৃদয়পুর থেকে। বিশ্বদা হৃদয়পুর থেকে উঠবে, আর তারপরে তো আমাদের ট্রেন। তো চলো, খুব আনন্দ হবে, খুব মজা হবে, ভিডিওটা দেখতে থাকবো। তো আমি শিয়ালদায় চলে এসেছি, এখনও ট্রেন দেয়নি, দেবে, আর কিছুক্ষণ বাদে ট্রেন আসবে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এখন আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে আছি, আড্ডা দিচ্ছি। কতটা যে আনন্দ হচ্ছে ভাবার বাইরে। এটা অনেক দিন ধরে কথা ছিল যে আমরা যাব, কোথাও একটা যাব, আলটিমেট চলে এসেছি, আজকে যাওয়ার পালা, সেটাই। তো দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই ওরা কে কী করছে না করছে। আর ভীষণ হাসি হচ্ছে, ভীষণ, আর দারুণ মজা হচ্ছে। আর এই ভিডিওটা ওই যেটা বললাম তোমাদেরকে, 3টে ভাগে ভাগ হবে, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে। তো এই ফার্স্ট ডেটা হচ্ছে আজকে রাত থেকে কালকে হচ্ছে হোমস্টে অবধি পৌঁছানো, ওটা হচ্ছে একটা দিন, তারপরে তো নেক্সট ডে থাকবে, বুঝতেই পারছো। তো দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাই, ওরা দেখো সব গল্প করতে ব্যস্ত, দেখেছো, সব গল্প করতেই ব্যস্ত। আর তোমাদেরকে তো বলা হয়নি, বা তোমাদেরকে তো পরিচয় করানো হয়নি কে কোনটা। এরা কিন্তু প্রত্যেকেই অনিকেতের বন্ধু। আমি কিন্তু ওদের থেকে অনেক ছোট, কিন্তু আমাকে পুরো বোনের মতন ওরা ভালোবাসে। তো দাঁড়াও আমি ওদের সাথে একটু পরিচয় করাই। আর ওরা সবাই একটু গল্প করতে ব্যস্ত। এই যে এটা হচ্ছে অনিকেত, একে তো সবাই চেনো। এটা হচ্ছে আমাদের অহিন্দা, মানে হচ্ছে এনার বর হচ্ছে এটা অহিন্দা। এটা হচ্ছে বিশ্বদা, হাই করো। এটাকে তো সবাই চেনো, প্রণয় দা। আর এইটা হচ্ছে দেবজিৎ, আর এটা হচ্ছে পলাশ দা। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে। তো ট্রেন যখন চলে এসেছে আর বেশি ভাট বকবো না, এবারে বেশি বকতে থাকলে বকতেই থাকবো। তো চলো যাওয়া যাক। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, খুব আনন্দ হচ্ছে। খালি অপেক্ষায় আছি কালকে কখন সকালটা হবে। একটু তো আমরা তো গান বাজনা করতে করতে রাত্রিবেলা সব বন্ধুরা আড্ডা দিতে দিতে ঘুমিয়ে পড়েছি, আর তোমাদের সাথে ভিডিওটা তখন কন্টিনিউ করা হয়নি। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে। তো এটা অনেকটা ভোরবেলায় গিয়ে আমার বর ফুটেজটা নিয়েছিল। তো ওর জন্য নিয়েছিল, যেহেতু ওর একটা পেজ আছে নতুন ওপেন করেছে, যে বাঙালি বাবুর অ্যাডভেঞ্চার, যেখানে প্রত্যেকটা ওর ভিডিও থাকবে। আর ও যেহেতু অ্যাজ এ প্রফেশনাল ফটোগ্রাফার, তো সে কারণে ও মানে ওর ইচ্ছা যে ও একটা পেজ খুলবে যেখানে ওর শুধুমাত্র ওরই ভিডিও থাকবে। তো সে কারণে ওর ফুটেজগুলো নেওয়া। তো সেখান থেকে আমি একটু চুরি করে নিয়ে নিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আর যদি পারো প্লিজ ওর চ্যানেলটাকে একটুখানি গিয়ে ফলো করে দিয়ে এসো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। হ্যাঁ, এখনও সেইভাবে স্টার্ট করেনি, বাট শুরু করবে খুব শিগগিরই। তো প্লিজ গিয়ে ফলো করে দিও। আমরা কিন্তু নিউ জলপাইগুড়িতে চলে এসেছি। এখন হচ্ছে ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে। এখন আমরা
একটু ফ্রেশ হব, কারণ সারাটা রাত যেহেতু কাটিয়েছি, তো একটু ফ্রেশ হব, সবাই একটু ওয়াশরুমে যাবে, তারপরে আমরা গাড়ি ধরবো, ধরে তারপরে যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। তো চলো দেখতে থাকো। তো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, তো অনেকটা এক্সাইটমেন্টে আছি যে কখন গিয়ে পাহাড়ের মুখটা দেখতে পাবো আর কি। দাঁড়াও, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। জানো তো, আমি না আগে একদম পাহাড় পছন্দ করতাম না। আগে আমি সবসময় বলতাম যে সমুদ্রে যাব, সমুদ্রে যাব। আমার খুব পছন্দের জায়গা ছিল সমুদ্র। যবে আমি মেঘালয় ঘুরতে গেছি, সেই দিন থেকে আমি পাহাড়টাকে যে এতটাই ভালোবেসে ফেলেছি, আমি শুধুমাত্র ট্রেকিং করতে গিয়েই আমি পাহাড়টাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে পাহাড় ছাড়া আমার আর কোনো কিছুই ভালো লাগে না। আর খালি মনে হয় পাহাড়ের কোলে যদি একটা বাড়ি হতো, আহা কি নাই দারুণ হতো। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি, খাওয়া দাওয়াতে টিফিন করতে যাচ্ছি। এখানের ওয়েদার মানে অ্যামেজিং, অ্যামেজিং মানে অ্যামেজিং, অনেক সুন্দর ওয়েদার। আর এখন ড্রাইভার দাদা দাঁড়াচ্ছিল না, বলছিল যে ওনার একটু তাড়া আছে, উনি চেঞ্জ হবে, অন্য ড্রাইভার দাদা আসবে। তো ওনার কথা না মেনে আমরা বললাম যে না, আমরা খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়ে গেছে। তখন আমরা খেতে এসেছি। দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করবো। যেটা বললাম যে আমরা কিন্তু ড্রাইভারের কথা একদম মানিনি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর প্রথম যে ড্রাইভারটা ছিল, সে এতটাই যে রাফ অ্যান্ড টাফ ছিল যে তার কথাবার্তা ভালো লাগছিল না, সে দাঁড়াবে না কোথাও, আর তার মধ্যে পেয়ে গেছিলো আমাদের অনেক খিদে। এই যে মোমো পেয়ে সবাই খেতেই ব্যস্ত, আর কিছুর দিকে নজর নেই। তো আমাদের খাবার চলে এসেছে একটা মোমো, যেটা বলছিলাম মোমো আর ওয়াই ওয়াই দিয়েছি। দেখাই একটা মোমো আমি খেয়েছি, সাধারণ খেতে, বিশ্বাস করবে না, কলকাতার থেকেও বেশি সুন্দর হচ্ছে এখানকার মোমো। দেখো একবার কি দারুণ। এই তোমাদের কেমন লাগলো মোমোটা খেতে? হেভি না? কলকাতা থেকেও সুন্দর না? সত্যি কথা, কলকাতার থেকেও দারুণ। একটা মোমো খাও। খাও তুমি না, না কে বলছে কি দারুণ খেতে, দারুণ খেতে। খেয়ে দেখো না, মশলাপাতি বলো না বিধু বলো, হেভি খেতে, হেভি। আমার খুব দারুণ লেগেছে। অনেকে তোর কেমন লেগেছে? আমরা পুরীতে রান্না করে তো খাইনি যেটা, আমরা তো এক্সামের সময় যাই যেমন। তো তোমাদেরকে বলেছিলাম যে দুখানা গাড়ি চেঞ্জ করবে। একটা এটা হচ্ছে, এটা কোন জায়গা? এই জায়গাটার নাম কি? কি সব ফালতু ইয়ার্কি মারে। যাই হোক, এখান থেকে বলেছিল যে গাড়ি চেঞ্জ হবে, তো এই যে গাড়ি চেঞ্জ হচ্ছে, যে এখান থেকে আরেকটা গাড়িতে যাব, তারপরে আবার ওখান থেকে আবার অন্য গাড়ি যাবে। কারণ এই যে গাড়িগুলো আছে টাটা সুমোগুলো, এগুলো হচ্ছে স্প্রিং টাটা সুমো, তাই এই গাড়িগুলোতে হবে না, তাই অন্য আবার আরেকটা গাড়ি দেবে। ওই গাড়িতে তারপরে আমরা যাব হচ্ছে আমাদের মেইন জায়গা যেখানে আছে লিটল রঙ্গিতে। আর জায়গাটা কেমন বলো তো? সাধারণ কেমন কিছু করবে তুমি। আমাদের যে গাড়িটা চেঞ্জ হওয়ার কথা ছিল যে রাস্তা থেকে, কিন্তু আমরা না সেই গাড়িটায় আর চেঞ্জ করতে পারিনি। কারণ হচ্ছে যে আমরা যে স্পটে এসে দাঁড়াই, যে গাড়িটা চেঞ্জ হবে যেখান থেকে, সেখানকার লোকেরা বলে যে আজকে ওই গাড়ি এখান থেকে যাবে না। কারণ হচ্ছে এখানকার কোনো একটা অনুষ্ঠান ছিল, যেটা হচ্ছে কোনো একটা রিচুয়ালস ছিল, সেখানে আজকে গাড়ি টাড়ি সব বন্ধ। সেখানে গিয়ে তো আমাদের সবার খুব টেনশন হয়ে যায় যে তাহলে আমরা পৌঁছাবো কী করে ওখানে। তা সেই কারণে আমরা আমাদের এই ড্রাইভার দাদাকে আমরা অনেক জোর করি বা হাতে পায়ে ধরি বলা যেতে পারে। সেই দাদাকে বলি, প্লিজ দাদা আমাদেরকে ছেড়ে দাও ওখানে, না হলে আমরা যেতে পারবো না। কিন্তু দাদা বলছিল যে এই রাস্তা দিয়ে তো এই গাড়ি যায় না। তো যাই হোক, ওনার হাতে পায়ে ধরে আমরা একদম কষ্টসিষ্ট করে ওনাকে নিয়ে যাই। বিশাল ভয় লাগছিল। আর আমি একটা কথা সবসময় বলবো যে বাবা মাকে নিয়ে কিন্তু কখনো এই জায়গায় আসবে না। আর এইটা প্রচণ্ড অ্যাডভেঞ্চার জায়গা, তো আমার মনে হয় কাপল যাওয়া ভালো। আর আমার মনে হয় যে ফ্রেন্ড সার্কেলগুলো তো আর কোনো কথাই লাগে না, আনন্দে আনন্দ, মানে আমরা বিশাল এনজয় করেছি, বিশাল। তো যাই হোক, ভীষণ ভয়ঙ্কর জায়গা, তো দেখতে থাকো তোমাদের কেমন লাগে। তো লিটল রঙ্গিতে আসার কথা ছিল,
আসতে পেরেছি আলটিমেট। আমি তো ভয়তে আমি বলছি আসবোই না এই রাস্তা দিয়ে, মানে আমি এতটা ভয় পেয়ে গেছি। আমি একটা ভিডিও পোস্ট করবো, দেখবে সেই ভিডিওতে মানে আমি স্নিগ্ধাদিকে রীতিমতো কামড়াচ্ছি, ভয়তে নামতে পারছি না, এতটা ভয়, এইরকম খাড়া থেকে আমার নামতে হচ্ছে। আর রাস্তা জঘন্য থেকে যখন একবার দেখা এগুলো ঠিক এইরকম রয়েছে রাস্তাঘাটের অবস্থা। এটা তো কিছুই না, ওইরকম দিক থেকে উঠে আসার সময় মানে নামার সময় মানে আমার রীতিমতো বুকের মধ্যে হার্টবিট দুক করছে। আর হ্যাঁ, আমরা গাড়ি থেকে নেমে এবারে হচ্ছে পাহাড় দিয়ে বেয়ে যাবো হচ্ছে আমরা আমাদের কটেজে। এখান থেকে প্রায় 10 থেকে 20 মিনিট হেঁটে আমাদের ওই পাহাড়ের কোলে যেতে হবে, যেখানে হচ্ছে আমাদের হোমস্টেটা। বাট বিশ্বাস করবে না, রাত্রিবেলা এত ভয়ঙ্কর, মানে ধারণার বাইরে আর কি। ভয় লাগছে, দেখা একবার দেখা। সত্যি বলতে কি, আমার সত্যি মাথা ঘুরছিল আর আমার বড্ড ভয় করছিল, কারণ ওখানটা একটা পিলারের মতন করা, সেটা থেকে ডিঙিয়ে যেতে হবে হচ্ছে এই নদীটা ক্রস করে, ওই পার থেকে আবারও হেঁটে তারপরে গিয়ে একটা সাঁকো পার করে হচ্ছে আমাদের হোমস্টে। তো যাই হোক, আমার বড্ড ভয় লাগছিল। আর অনেকের তো ভিডিও তুলতেই ব্যস্ত, ও কি করে প্রকৃতিটাকে ক্যাপচার করবে ফোনের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে বলতে পারো আর কি। দেখো, এটা হচ্ছে দ্বিতীয় পাহাড়, মানে ওই পিলারটাকে ক্রস করে এবারে এই পাহাড় দিয়ে আমরা উঠছি। স্নিগ্ধাদিকে একবার দেখো যে ও নিচু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোট ছোট চারিদিকে বাঁশবাগান, পাহাড় সব ডিঙিয়ে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ওই হোমস্টের দিকে। প্রথমে আমরা ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যেটা আমরা কোথায় যাচ্ছি, আদৌ কি আমরা ঠিক জায়গায় এসছি কি না। হ্যাঁ, আমাদের সামনে গাইড ছিল, কিন্তু তবুও একটা ভয় লাগে যে এই কজন ছেলে মেয়ে সবাই ইয়াং, তার মধ্যে বড্ড ভয় করছিল দেখে আর কি। ওই যে তোমাদের বললাম না একটু আগে যে আর একটা সাঁকো আছে, সেই বাঁশের সাঁকোটা পার করলেই আমাদের হোমস্টে দেখা যাবে, ঠিক তাই দেখতে পাচ্ছ ওই দুটো হোমস্টে, ওইটাই হচ্ছে আমাদের হোমস্টে। মনে প্রাণে শান্তি এলো। হোমস্টে অ্যান্ড ক্যাম্পিং, এটা নাম্বার পেয়ে যাবে, যোগাযোগ করে দিও। কিরে, তোর এক্সপিরিয়েন্স কেমন সেটা বল। সেরা ভাই, একবার আমাদের হোমস্টেটা দেখা। এই যে শেষমেশ আমাদের হোমস্টেতে আমরা চলে এসেছি। সত্যি কি যে শান্তি লাগছে দেখে, সে আর বলার মতো না। এই প্ল্যানটা যে আমাদের কবে থেকে হচ্ছিল সে ধারণা করা যাবে না। আদৌ আমরা ভেবেছিলাম যে এই প্ল্যানটা কি সাকসেস আমাদের হবে? হ্যাঁ, ঠিক হয়েই গেল। আর পুরোপুরি কিন্তু ভিডিও ক্যাপচার করেছি কিন্তু আমার বর, মানে অনিকেত। আর আমরা সবাই কিন্তু ওপরে উঠেই ফ্রেশ হওয়ার জন্য চলে এসেছিলাম। হ্যাঁ, আমরা 4 জন কাপেল ছিলাম হচ্ছে ওপরে, আর নিচে ছিল হচ্ছে ব্যাচেলাররা, মানে ব্যাচেলার ছেলেরা, আমাদেরই বন্ধু তারা, মজা করে বললাম আর কি, ব্যাচেলার ছেলেরা। তো যাই হোক, তো এখানেই মনে হয় আশা করি আমি ব্লগটাকে এন্ড করতে চলেছি। তো ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো এরপর কিন্তু আরও ভ্লগগুলো আসবে, ডে 2, ডে 3, এটা হচ্ছে ডে 1 ছিল। তো এখন আমার মুখ চোখের হালত দেখে বুঝতেই পারছো, এবার আমি ফ্রেশ হতে যাব। স্নিগ্ধাদি ওয়াশরুমে গেছে, ও বেরাবে, আমি ঢুকবো। তো এখানে আমি বসে তোমাদের সাথে কি ওই বকবকি করছিলাম, যেটা হচ্ছে বাইরে একটা মিউজিক চলছিল বলে আমি কপিরাইট খেয়ে যাব, তো সেই কারণে আর কি ওটাকে বন্ধ করে আমি আমার ভয়েস ওভার দিচ্ছি। আর সামনেই পাহাড়, আর ব্যালকনি থেকে আমাদের পাহাড় দেখার এনজয়টা তো আলাদা, আর আলাদা রকমই ভিউ। তো চলো এখানের মতো ব্লগটাকে এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই, লাভ ইউ অল, বাই, গুড নাইট।